ঘোষিত বিশেষ এলাকায় বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও ভিনদেশি কোনো নাগরিক যেন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হতে না পারে এবং প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটার অন্তর্ভুক্তি সহ অন্যান্য সময় ভোটার তালিকা বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন কাজ সহজীকরণের লক্ষ্যে কতিপয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যা নিম্নরূপ: চট্টগ্রাম অঞ্চলের 5টি জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এর সকল এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করা হয়। বিশেষ এলাকার সময় নাগরিকদের ভোটার নিবন্ধনের জন্য 3টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, যা নিম্নরূপ। এরপর থেকে আপনাদের কাছে যে লিফলেটটা আছে এটা দেখেন। ক্যাটাগরি এ ক্যাটাগরিতে পড়বে ওই সমস্ত ভোটার এসএসসি সমমান বা তদন্ত অনলাইন সনদ যাদের আছে। 2 ভেরিফায়েবল কিউআর কোড সম্বলিত অনলাইন জন্ম নিবন্ধন সনদ। 3 ভেরিফায়েবল কিউআর কোড সম্বলিত অনলাইন নাগরিকত্ব সনদ। 4 বাবা মার জাতীয় পরিচয়পত্র। এই 4টা কাগজ যাদের আছে তারা এই ক্যাটাগরিভুক্ত হবে এবং তাদের ভোটার করতে অন্য কোনো কাগজপত্র লাগবে না। এবং এই ভোটারদের সরাসরি উপজেলা নির্বাচন অফিসার, আপনারা জানেন জেলা নির্বাচন অফিসার কিন্তু ভোটার করেন না, ভোটার করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার। উনি হলেন রেজিস্ট্রেশন অফিসার। উনি সরাসরি এই ক্যাটাগরিভুক্ত ভোটারদের এই 4টা কাগজ যারা দিতে পারবেন তাদেরকে সরাসরি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নেবেন, আর কোনো কাগজপত্র লাগবে না। এটা কিন্তু আগে ছিল না। উল্লেখ কর, সরকারি চাকরিজীবীর সন্তান এই ক্যাটাগরিভুক্ত হবে। এর মধ্যে সরকারি চাকরিজীবী যারা এখানে চাকরি করতে আসবেন বা এখানকার যারা লোকাল আসবেন তারাও এই ক্যাটাগরিভুক্ত হবে। এর ক্ষেত্রে সরকারি চাকরির প্রমাণস্বরূপ অফিস প্রদান কর্তৃক সত্যায়িত সার্টিফিকেট কপি, নিয়োগপত্র, যোগদানপত্র প্রদান করতে হবে। ক্যাটাগরি বি এসএসসি বা সমমান বা তদন্ত সনদ না থাকলে, যার এসএসসি সনদ নাই, কক্সবাজারের বাসিন্দা যদি এরকম কেউ থাকে তার লাগবে হলো 1 ভেরিফায়েবল কিউআর কোড সংযুক্ত অনলাইন জন্ম সনদ, ভেরিফায়েবল কিউআর কোড যুক্ত অনলাইন নাগরিকত্ব সনদ, বাবা মায়ের অ্যাপিস যাচাই। এই অ্যাপিস জিনিসটা হলো আঙ্গুলের ছাপ। এটা এখন পর্যন্ত জেলা নির্বাচন অফিসে অ্যাপিস যাচাই করার সিস্টেম আছে। এই পরিপত্রে বলা আছে পর্যায়ক্রমে উপজেলা নির্বাচন অফিসেও অ্যাপিসের সিস্টেমটা চালু করা হবে। এবং ইতিমধ্যে আমরা পত্র প্রেরণ করেছি, কমিশনের সঙ্গে কথা বলেছি, যথাসম্ভব দ্রুত উপজেলা পর্যায়ে আমাদের অ্যাপিস যাচাইয়ের কার্যক্রমটা শুরু করতে পারবো। যতক্ষণ পর্যন্ত অ্যাপিস যাচাইয়ের কার্যক্রম উপজেলায় শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত আমার জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে যে কোনো বাবা মা আসবে, মানে ভোটার যোগ্য যাদের ছেলে মেয়ে তারা আসবে, অ্যাপিস যাচাই করে যে তারা আগে পূর্ব থেকে এখানে ভোটার কিনে, তাহলে তাদের আমি অ্যাপিস যাচাই রিপোর্টটা দিয়ে দিতে পারবো। এবং আপনারা ওনার সময় দেখেছেন যে অনেক লোক লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। ওনারা কিন্তু সকাল 8টার থেকে আমি দেখতেছি লাইনে আছে এবং এটা দুপুরের মধ্যে শেষ হয়ে যায়। বিশেষ করে ইদানিং আসতেছে হলো টেকনাফের ভোটাররা। টেকনাফের ভোটাররা কেন আসতেছে সেটা আপনারা সহজেই অনুভব। এখানে আশঙ্কা করতেছি যে রোহিঙ্গা যারা নতুন করে আসতেছে তারা ভোটার হওয়ার জন্য আসবে কিনা, আমি বিষয়ের পরবর্তীতে আসবো। স্থায়ী বাসিন্দা সনদ, এটা দিবে হলো জেলা প্রশাসন। স্থায়ী বাসিন্দা নাগরিকত্ব সনদ যেটা দেয় জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপজেলা প্রশাসক বা স্থানীয় লোকাল চেয়ারম্যান, বা এখন যেহেতু চেয়ারম্যান অনেক জায়গায় নাই সেক্ষেত্রে চেয়ারম্যানের দায়িত্ব আছে, পৌরসভার মেয়রের দায়িত্ব আছে প্রশাসক, তারা দিবেন। এবং কোনো পদ কিন্তু ফাঁকা নেই, কারণ কোনো শূন্য স্থান পূরণ করা হয়েছে তারাই দিবেন। পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে রাজা কর্তৃক সনদ, এটা আমাদের জন্য নয়। 5 নম্বর ভূমিহীন সনদ, অনলাইন ভেরিফায়েবল ভূমি উন্নয়ন কর প্রদানের রসিদ পর্চা প্রযোজ্য ক্ষেত্রে। 6 নম্বরে পাসপোর্ট যদি থাকে। 7 নম্বর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে। উল্লেখ্য, বাবা মায়ের মধ্যে একজন বেঁচে থাকলে এবং তিনি ভোটার হয়ে থাকলে তার অ্যাপিস যাচাই এবং অন্য জনের অনলাইন মৃত্যু সনদ দাখিল করতে হবে। এটা ক্লিয়ার যে একজন বাবা মার মধ্যে একজন মারা গেছে, একজন জীবিত আছে, যিনি জীবিত আছেন তার অ্যাপিস যাচাই রিপোর্ট, আর যিনি মারা গেছেন তার অনলাইন ডেথ সার্টিফিকেটটা লাগবে।
অথবা বাবা মা কেউ বেঁচে না থাকলে উভয় অনলাইন মৃত্যু সনদ, কেউ নাও থাকতে পারেন মৃত্যুবরণ করতে তাদেরকে অনলাইন মৃত্যু সনদ দিতে হবে। কিন্তু অনলাইন মৃত্যু সনদ দেখা যায় যে ওই আগের ম্যানুয়াল সিস্টেমে দেওয়া হয়, এটা কিন্তু গ্রহণযোগ্য হবে। ক্যাটাগরি সি, বিশেষ এলাকার যে সকল বাসিন্দা ভোটার নিবন্ধনের ক্ষেত্রে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি এর আওতায় পড়বে না, তাদের ভোটার নিবন্ধন কার্যক্রম বিশেষ কমিটির মাধ্যমে সম্পন্ন করা হবে। এই বিশেষ কমিটিটা উপজেলা পর্যায়ে একটা কমিটি আছে, 6 সদস্য বা 7 সদস্য বিশিষ্ট কমিটি। এই কমিটির মাধ্যমে নিষ্পন্ন করা হবে। এই কমিটিটা আমি পরিচালনাচ্ছি। আমরা মূল ফোকাস করবো কক্সবাজার জেলার বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তাদের ভোটার করার ক্ষেত্রে আমাদের জন্য কোনো বাধার সম্মুখীন না হতে হয়, কষ্ট না হয়, সহজ হয়। এবং পাশাপাশি যারা রোহিঙ্গা তাদেরকে ভেরিফাই করার জন্য ভোটার করা হয়, এই জন্য বিশেষ কমিটি করা হয়েছে। আমার মূল বক্তব্য এইটুকুই। আমরা পর্যায়ক্রমে, আপনি যারা বললেন পর্যায়ক্রমে কিন্তু ব্যবস্থা নিচ্ছি, একেবারে কিন্তু সব সমস্যার সমাধান হবে। এটা দীর্ঘদিনের সমস্যা, এটা সেই 1978-76 সাল থেকে সমস্যা। এটা যদি এটা পলিটিক্যাল সমস্যা কিছুটা, কারণ আমরা জনপ্রতিনিধি, আপনি যারা বললেন জনপ্রতিনিধি যারা ভোট বাড়ানোর জন্য কিন্তু অনেক ভোটার বানায়। এটা জনপ্রতিনিধিদের তো দোষ আছে, আবার জনপ্রতিনিধিদের স্বাক্ষর জাল করেও ভোটার হয়। নাগরিক সনদ দিয়ে আমি রামতে গত নির্বাচনী কাজ করতে গেছি জানুয়ারি মাসে। চেয়ারম্যান একটা বলতেছেন যে এই যে ভোটার রোহিঙ্গা, আমি বললাম যে সমস্ত কাগজপত্র দিচ্ছে স্বাক্ষর আপনার, আমার এই স্বাক্ষর জাল করা, তাহলে আমি কি করতে পারি? আপনার সমস্ত স্বাক্ষরে তো সমস্ত কাগজপত্র পাইছি আমি, আমার অফিসার পাইছে, কারণ এখানে আপনার স্বাক্ষর ভেরিফাই করার মতো তো আমার কাছে কোনো যন্ত্র নাই। আমি যারা হাতের কাগজ পাবো সেটা দেখে ভোটার করছি। এখন আপনি বলতেছেন যার ঠিক আছে, আপনি অভিযোগটা আমি নিলাম, অভিযোগ নিয়ে অভিযোগ দেওয়ার পরে দেখা গেল যে আসলে আমার অফিসার যন্ত্র পাঠাইছে ওই ভোটার রোহিঙ্গা শনাক্ত হয়েছে এবং তাদেরকে ভোটার করার সুযোগ দেওয়া হয়। এরকম যদি কোনো স্পেসিফিক অভিযোগ দেন, তাহলে আর যদি গণহারে ঢালাও হারে যে সমিতি পাড়ার 5 নম্বর ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডের এরা সবাই রোহিঙ্গা, তাহলে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাই স্পেসিফিক যদি থাকে, তার আইডি কার্ড যদি থাকে, তাহলে আইডি নাম্বার সহ, নাম, ঠিকানা সহ, ডকুমেন্ট সহ অভিযোগ দেন, তাহলে আমরা এটা ব্যবস্থা অবশ্যই নেব। আমরা কিন্তু বসে না, আমি তো বললাম গত বুধবার দিন আমি নিজে গিয়ে তদন্ত করে আসছি, 3টাকে তদন্ত করেছি, অলরেডি 44 জন, এটা তদন্ত প্রক্রিয়া দিন চলছে। ইতিমধ্যে আমার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয় উনিও একটা ওপিআর ভোটার নিয়ে, ওই যে আগে যে ঘটনাটা বললাম টাকার বিনিময়ে ভোটার করছে, এই সেম কেস, প্রায় সেম কেস, এরকম তদন্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হয়তো এটা আপনারা জানতেছেন না, কারণ এটা জানানোর বিষয় না, তার ভোটারটা যে ব্লক করা হয়েছে এটা জানানোর বিষয় না, এই জন্য হয়তো আপনারা জানেন না। হয়েছে তারপরেও এই পৌরসভায় এদের ধরতে পারি না। যখন আমি সিসি ক্যামেরা থেকে এসিতলা থেকে আমার স্টাফ পাঠায় দৌড়িয়ে গেটটা দৌড়িয়ে বাইরে চলে যায়। ঠিক আছে, এটা আমি আগে তাকে আছে ধরার জন্য, এটা হলো পৌরসভা তাকে ধরার জন্য হ্যাঁ, 4 ক্লাসে